ওরে বাপ রে বাপ, কি ম্যাচটাই হলো! 8 গোল! মানে একটা সময় মনে হচ্ছিল হয়তো আজকে 10-12 গোল তো আরামসে হবে। তো ইস্ট বেঙ্গল 8 গোলে একটা বিরাট বিরাট বড় জয় পেয়েছে। খারাপ লাগছে সিআইএসএফ এর দলটার জন্য। আর আজকে নমো বিষ্ণু বলে শুরু হয়েছে ইস্ট বেঙ্গলের এই সিজন। অসাধারণ অসাধারণ ম্যাচ হয়েছে। প্লেয়াররা দেখিয়ে দিল পুরো সিজনে ইস্ট বেঙ্গল কতটা ভয়ঙ্কর দল হতে পারে। হ্যাঁ, এখনো এই ইস্ট বেঙ্গলকে তোমরা বলতে পারো ফিটনেস এখনো তলানিতে, সমস্ত প্লেয়ার নেই। তারপরেও ইস্ট বেঙ্গল যে কি ফাইট দিতে পারবে এই সিজনে, সেটার কিন্তু একটা ট্রেলার এটা এসেছে। তো অসাধারণ অসাধারণ কিন্তু আজকে ম্যাচ হয়েছে। অ্যান্তোনিও লোপেজ হাবাস যেই সিস্টেমে যেতে চাইছে তার কিন্তু একটা ছোট ঝলক এটা কিন্তু দেখা গেছে। হ্যাঁ, সিআইএসএফ, অনেকে বলবে ওই তো সিআইএসএফ এর দল, কি হবে ভাই? যারা খেলা দেখেছো তারা দেখেছো যে কতটা ফিজিক্যাল ফুটবলের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলকে খেলতে হয়েছে। আর একটা সময় ভাই জাল ছিঁড়ে গিয়েছিল, যা মাছ বেরোনার সব মাছ বেরিয়ে গেছে। অসাধারণ অসাধারণ ম্যাচ হয়েছে। আমরা যদি ম্যাচ নিয়ে কথা বলি, আমরা তোমাদের জানিয়েছিলাম যে নরেন্দ্র গেহলট হয়তো আজকে খেলবে, কিন্তু শেষ পর্যন্ত তার রেজিস্ট্রেশনের প্রবলেমের জন্য সে খেলতে পারেনি। কিন্তু আজকে প্রথম থেকে আমরা দেখতে পেলাম গোলের তলায় পূর্বা লাছাম্পা। তো লাছাম্পার কিন্তু অভিযানটা দারুণ হলো। তাকে নিছকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তাকে যদি একটা বসার চেয়ার দিত খুব ভালো হতো। তো এছাড়া কিন্তু আজকে নজর ছিল আরো বেশ কিছু প্লেয়ারের দিকে। তো হার্দিক পান্ডিয়া নয়, এটা হার্দিক ভাট। তো হার্দিকের খেলাও কিন্তু আজকে নো ডাউট ভালো হয়েছে। হার্দিককে দেখে মনে হচ্ছে ঠিকঠাক এই প্লেয়ারকে ট্রাস্ট করা যেতে পারে। লাস্ট সিজনে ইন্ডিয়ান ফুটবল লিগের যে টিম অফ দ্য সিজন তার মধ্যে কিন্তু হার্দিক ভাট ছিল, এবং নো ডাউট সে কিন্তু সাইড ব্যাক পজিশনের সব থেকে ভালো লিগের প্লেয়ার ছিল। এবং এর আগেও তার খেলা আমরা দেখেছি, ঠিকঠাক পারফরমেন্স কিন্তু হার্দিক ভাট দিতে পারবে, তার উপর আশা করা যায়। আজকে যেই রকম সে বারবার অ্যাটাকে গেছে, যেভাবে ডিফেন্সে এসে, মনে হচ্ছে না যে এই হার্দিক হয়তো অনেক দিন ধরে খেলছে, মনে হচ্ছে না যে এই নতুন দলে জয়েন করেছে। আজকে দলগত ফুটবল অ্যান্তোনিও লোপেজ হাবাস খেলাতে একদম সক্ষম হয়েছে। প্রপার একটা ম্যাচের জন্য যেই রকম গেম প্ল্যানিং এর দরকার, এটা দেখে মনে হচ্ছিল যে প্র্যাকটিস এতটাই ভালো হয়েছে, তার পুরো একদম আউটকাম সেটা আসছে। আউটস্ট্যান্ডিং কিন্তু ম্যাচ হয়েছে। হ্যাঁ, একটা সময় মনে হচ্ছিল গোল কখন আসবে, অনেকক্ষণ তো হয়ে গেল গোল নেই। প্রথমের দিকেই ইস্ট বেঙ্গল যেভাবে চান্স ক্রিয়েট করছিল, একটা শট খুব সম্ভবত গিয়ে পোস্টে লেগে ফিরে এসেছিল, এডমন্ডের শট পোস্টে লেগে ফিরে এসেছিল। আর একটা খুব ভালো ভিষ্ণু শট নিয়েছিল সিআইএসএফ এর গোলকিপার, খুব সুন্দর সেভ দিয়েছিল। এবং ওই জায়গায় সেভ না দিলে যেভাবে বল রোটেট হচ্ছিল, গোল হয়ে যেত। তো সেই জায়গায় মনে হচ্ছিল যে কখন গোল আসবে কখন গোল আসবে। আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ারও করে দিলাম যে সিজনের প্রথম গোল কার কাছ থেকে দেখা যাবে, এবং তখনই মনে হচ্ছিল গোল হলো বলে। হ্যাঁ, ফাইনালি তারপরে কিন্তু গোলের বন্যা শুরু হলো। গেটলক যেই খুলে গেল, তারপরই পুরোপুরি ইস্ট বেঙ্গল কিন্তু ম্যাচটাকে পুরো একদম নিজেদের বোতলবন্দি করে নিয়েছিল। সব থেকে আমার খারাপ লেগেছে আজকে সিআইএসএফ এর দলটাকে নিয়ে। সিআইএসএফ এর দল খেলছে, তাদের কোনো রকম মেডিকেল স্টাফ নেই। মানে এর থেকে আর খারাপ কি হতে পারে? মানে ওই একটা টুর্নামেন্ট চালাতে হবে বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমি তো বলবো এর থেকে সিএফএল এ মেডিকেল স্টাফ থাকে, আমাদের এখানে ছাতা দিয়েও ট্রিটমেন্ট করে দেওয়া হয়। তো আজকে কোনো মেডিকেল স্টাফ ছিল না। যখন দেখা গেল যে সিআইএফএস এর একজন প্লেয়ার মুখে ফেস ইঞ্জুরি হালকা মতন হলো, সঙ্গে সঙ্গে ইস্ট বেঙ্গলের যারা মেডিকেল টিম ছিল তারাই ছুটে গেল তার সুস্থতার জন্য। আজকে ইস্ট বেঙ্গলের মেডিকেল টিমকে ধন্যবাদ জানাবো, যেভাবে দুটো দলের ক্ষেত্রেই সমানভাবে তারা সাপোর্ট করেছে, প্লেয়ারদের সুস্থতা করার চেষ্টা করেছে। আমি আবারও ধন্যবাদ জানাবো ইস্ট বেঙ্গলের মেডিকেল টিমকে। সত্যি খুব ভালো লাগলো। মাঠের লড়াই মাঠের মধ্যে, কিন্তু যেভাবে আজকে মাঠের মধ্যেও এই আচরণ, সত্যি এটার প্রশংসা করতেই হয়। তো যাই হোক, তারপরে আমরা দেখতে পেলাম যে আমি ভুলে গেছি মানে কিভাবে গোলগুলো হয়েছে, মাথা থেকে জাস্ট বেরিয়ে গেছে। এতগুলো গোল মনে রাখাটা সম্ভব নয়। মানে তাও আমি পরপর যদি বলি, সেক্ষেত্রে পিবি ভিষ্ণু যে প্রথম গোলটা করেছে, সেই গোলটা এসেছিল কিন্তু একটা পারফেক্ট অ্যাটাক থেকে। ড্যানি র্যামিরেস সেখানে বল দিয়েছিল খুব সম্ভবত এডমুন্ডকে, এডমুন্ড আবার ভিষ্ণুর সঙ্গে 1-2 খেলে নেয়, আবার বল দেয়, সেখান থেকে যেভাবে ফ্লিক করে ভিষ্ণু একটা গোল করলো, সুন্দর গোলটা লাগলো, খুব সুন্দর গোলটা লাগলো। আমি প্রথম, হ্যাঁ জেসিন ছিল তার মধ্যে, জেসিনের সঙ্গেও কিন্তু পাস খেলা হয়েছিল, অনেকগুলো পাস সেই মুহূর্তে খেলে শেষ পর্যন্ত ব্যাকফ্লিকে যেভাবে গোলটা করা হয়েছিল, খুব খুব সুন্দর লেগেছে গোলটা। দ্বিতীয় গোলটার ক্ষেত্রেও সেই ড্যানি র্যামিরেস, সে তার অবদান ছিল। ড্যানি র্যামিরেস
মানে এত সুন্দর ভিষ্ণুকে বল বাড়িয়েছিল, ভিষ্ণুও বুঝতে পারেনি যে ওই জায়গায় ভিষ্ণুর জন্য বল রাখা হতেও পারে। তো সেখান থেকে ভিষ্ণু বল নিয়ে তার বলে অ্যাটাক করে, ডিফেন্ডাররা ক্লিয়ার করতে যায়, সেক্ষেত্রে ওন গোল হয়ে যায়। গোলের ক্ষেত্রে ড্যানি র্যামিরেজের প্রথমে দুটো যে গোল ছিল গোলের ক্ষেত্রে অবদান ছিল এবং সেক্ষেত্রে খুবই ভালো হচ্ছিল। এবং শেষের দিকে গিয়ে আমাদের ক্যাপ্টেন যে ছিল অর্থাৎ জিকসান, সেই জিকসানও কিন্তু ফার্স্ট হাফেই গোল পেয়ে গিয়েছিল, সেটাও একটা ভালো মুভ ছিল। এবং আমার সব থেকে ভালো লাগছিল বললাম না যে জেসিনের খেলা আমার ফার্স্ট হাফে খুব ভালো লেগেছে। জেসিন দুবার অফসাইডের কবলে পড়ে, মানে একটা প্লেয়ারের যে গোল করার খিদে সেটাই বোঝায়। একটা ক্ষেত্রে ভিষ্ণু অফসাইডের মধ্যে পড়েছিল, সেখানে মনে হচ্ছে আনোয়ার বল তুলেছিল, সেক্ষেত্রে অফসাইডের ট্র্যাপে পড়ে, জেসিন দুবার পড়ে। তো বোঝা যাচ্ছিল যে প্লেয়ারদের গোল করার একটা তাগিদ, যে সামনে আমাদের নেক্সট রাউন্ডে কোয়ার্টার ফাইনালে যেতে গেলে সেক্ষেত্রে আমাদের গোল করতে হবে, গোল ডিফারেন্স বড় ছাড়া কোয়ালিফাই করা সম্ভব নয়, যে কোনো দিন আরো বড় রেজাল্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু গোল করে যাতে এগিয়ে যাওয়া যায় সেই জন্য কিন্তু মরিয়া চেষ্টা করে। এবং ফার্স্ট হাফেই কিন্তু সেখানে আমরা দেখি যে 38 মিনিটে গোল হয়, 42 মিনিটে গোল হয়, তারপর 46 মিনিটের গোল হয়, পরপর কিন্তু 3টে গোল হয় এবং ভালো গোলগুলো হচ্ছিল। এবং তার সাথে জিকসানের গোলটাও ছিল পরপর। ফার্স্ট হাফেই আমরা অনেকগুলো গোল দেখে নিই। সেকেন্ড হাফে আমরা দেখলাম যে সেখানে বিপিন কিন্তু নেমেছে, বিপিন বাবুকে নামানো হয়েছিল, আর ড্যানিকে তোলা হয়েছিল, আর রাশিদকে তোলা হয়েছিল, সেখানে বিপিনকে নামা হয়েছিল, আর মনে হচ্ছে রোহিত কুমারকে নামানো হয়েছিল, রোহিত দানু না রোহিত কুমারকে নামানো হয়েছিল। তারা নেমে বিপিনও ভাই হ্যাট্রিক করে ফেলতে পারতো। একটা ক্ষেত্রে বিপিন ভালো বল পেয়েছিল, গোলকিপার সেক্ষেত্রে এগিয়েছে, বলটাকে আটকে দেয়, তা নাহলে সেখান থেকে গোল হয়ে যেত। আর যেভাবে সিআইএসএ বিট বারবার হচ্ছিল, স্বাভাবিক তাদের সাথে ইস্টবেঙ্গলের তুলনা করে কোনো লাভ নেই। তবু ইস্টবেঙ্গল যে পাসিং ফুটবলটা খেলছিল, যে প্লেয়ারদের মধ্যে বারবারই বলছিলাম যে যখন প্র্যাকটিস ইস্টবেঙ্গল করছে বারবার প্লেয়াররা নিজেদের মধ্যে কথা বলছে যাতে আরো ভালো বোঝাপড়া তৈরি হয়। তো সেক্ষেত্রে বোঝাপড়াগুলো কিন্তু আজকে টপ ক্লাস ছিল, প্রত্যেকটা জায়গাতে কিন্তু নিজেদের মধ্যে বোঝাপড়া। ফার্স্ট বল আমি ধরছি, আমার সামনে প্লেয়ার রান করছে, আমি তাকে খুঁজে নিচ্ছি, এই যে খুঁজে নেওয়াটা সেটা কিন্তু খুব ভালো হচ্ছিল। সেইভাবে কিন্তু জেসিন সে জোড়া গোল করে এবং গোলকিপারকে বোকা বানিয়ে একটা তো গোল করেছে, এবং জেসিন হ্যাট্রিক করে ফেলতে পারতো, জেসিনও কিন্তু জোড়া গোল পায়, বিপিন হ্যাট্রিক করে ফেলতো, তো বিপিন একটা গোল পেয়েছে। তো মানে প্রচুর গোল হয়েছে, 8টা গোল। তো এইভাবে বলতে গেলে বিরাট বড় ভিডিও হয়ে যাবে, কিন্তু আমার ভালো লাগছে ইস্টবেঙ্গল যেভাবে পজিটিভলি ম্যাচটা নিয়েছে। নেক্সট ম্যাচ সাউথ ইউনাইটেড, অত্যন্ত গুরুত্বপূর্ণ কঠিন ম্যাচ। সাউথ ইউনাইটেড কিন্তু সিআইএসএফ নয়, তো সেক্ষেত্রে সেই ম্যাচটাও যদি ইস্টবেঙ্গল এই সেম অ্যাপ্রোচে খেলে যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, আমি 2টো গোল খেয়ে যাই, আমি 10টা গোল দিয়ে চলে আসবো, 10টা হয়তো সম্ভব নয়, 4-6টা গোল দিয়ে চলে আসবো। তো সেক্ষেত্রে এইভাবে যদি ইস্টবেঙ্গল খেলতে থাকে তাহলে সামনে যেটা এএফসির কোয়ালিফিকেশনের ম্যাচ রয়েছে সেই ম্যাচটা ভাই ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো ম্যাচ হবে। প্রত্যেকটা প্লেয়ারকে দেখে মনে হচ্ছে হাফ ফিট হয়ে গেছে দলটা, এখনো ফিটনেস অনেক উন্নতি করতে হবে। যেভাবে অ্যান্তোনিও লোপেজ হাবাস প্লেয়ারদের সঠিক সময় চেঞ্জ করেছে, প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজ করেছে, সেটাও দেখে ভালো লাগলো। ওভারঅল একটা পারফেক্ট ম্যাচ গেছে বলতেই হয়। তোমাদের ম্যাচ কিরকম লেগেছে কমেন্টে জানিও, আর অবশ্যই চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।